আল্লাহ 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 আবু বকর নবীর সামনে দেখাই তুইয়া তো হবে আদম দিয়া হইলো তিনি সিদ্দিকে আকবর মাশাআল্লাহ আল্লাহ 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 আবু বকর নবীর সামনে দেখাই তুইয়া তো হবে আদম দিয়া হইলো তিনি সিদ্দিকে আকবর মারহাবা আল্লাহ 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 জীবন যৌবন সাইফাহ দিল মায়ার নবীর প্রেমে দে জীবন যৌবন সাইফাহ দিল মায়ার নবীর প্রেমে দে যদি মুর্শিদ মনে একটু আগাদ পাওয়াই মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 হযরত তোমার মারতে গেল দয়াল নবীকে কোরআনের মোহাম্মদ তিনি কালে বাবরে মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত তোমার মারতে গেল দয়াল নবীকে কোরআনের মোহাম্মদ তিনি কালেমা পড়ে মারহাবা আল্লাহ 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 নবীর গন্দার ওপরে গন্দার বললেন না তার জীবনে নবীর গন্দার ওপরে গন্দার বললেন না তার জীবনে যদি মুর্শিদ মেতা বাইতার অন্তরে মাশাআল্লাহ والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবানটা খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم
ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له لكل نظرة حجة مبرورة. قال وإن نظر كل يوم 100 مرة. قال نعم والله أكبر وأطيب. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيد মাওলানা। আরেকটু জবান খুলে মোহাম্মদে মদিনার দিকে মুতাহাজ্জু হইয়া পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ দোহরো পদ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের জিন্দা। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের জিন্দা। কেউ বায়াকে কেউ বাপুরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা কতই সুন্দর মদিনা আমরা দুই নয়নে দেখলাম না হাই হাই কতই সুন্দর মদিনা আমরা দুই নয়নে দেখলাম না মনকে বুঝাই কত বুঝে না হাই হাই বুঝাই কত বুঝে না আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা দুই নয়নে দেখলে গো নবী দুই নয়নে জোড়াইতাম আমার মন প্রাণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা বন্ধুরা ভাইয়ারা আমার আজকে যে জায়গার মধ্যে আমরা বসলাম এই জায়গাটা নিঃসন্দেহে জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা এই জায়গাটা হলো জান্নাতের বাগান এখন বলবেন হুজুর জান্নাতের বাগান আপনি কইলেন তার দলিল কি আমার নবী আপনার নবী বলেন সাহাবাদেরকে বলতেছে হে আমার সাহাবীরা রে তোমরা দুনিয়ার ময়দানে যদি কোন জান্নাতের বাগানের পাশ দেয়া যাইবাই অতি তাড়াতাড়ি তোমরা জান্নাতের বাগানের মধ্যে ঢুকবা সুবহানাল্লাহ সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার ময়দানে জান্নাতের বাগান আমরা কোথায় পাবো আমার নবী আপনার নবী বলেন দুনিয়ার ময়দানে ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান যেই জায়গার মধ্যে আমার আল্লাহর জিকির হয় জোরে কি সুবহানাল্লাহ বলবেন না সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আমরা জান্নাতের বাগানের মধ্যে বসবো বৈশা আমরা কি করব আমার নবী বলেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারদাও সাহাবী আলী জান্নাতের বাগানের মধ্যে ঢুকবা দুইকা তোমরা জান্নাতি ফল ভক্ষণ করবা সুবহানাল্লাহ সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতের বাগানের মধ্যে আমরা ঢুকলাম কিন্তু ওই বাগানের মধ্যে কোনো ফল গাছ নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো কোনো বড়ই গাছ নাই গো নবী কোনো ফল গাছ নাই তাইলে আমরা কোথায় থেকে জান্নাতের ফল পাব আমার বন্ধুরা রে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে সাহাবী আলী যদিও কোনো ফল গাছ নাই যদি কোনো আম গাছ নাই বড়ই গাছ নাই তবে আমি নবী জানতে চাই ওই বাগানের মধ্যে আল্লাহর জিকির আছে না নাই ওই বাগানের মধ্যে আল্লাহর জিকির আছে সাহাবী আলী তোমরা যদি জান্নাতের বাগানের মধ্যে ঢুকো জান্নাতের বাগানের মধ্যে বসো বৈশা যদি আল্লাহর জিকির করো আমি নবী বলে দিলাম আমার আল্লাহর জান্নাতের ফল ভক্ষণ হয়ে যাবে সুবহানাল্লাহ আমার বন্ধুরা
আমার নবী আপনার নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান নাহাব্বা ইয়ারতা ফি রিয়াদিল জান্নাহ ফালইকসির যিকরাল্লাহি তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো আমার উম্মত জান্নাতের ফল ভক্ষণ করতে যায়, যদি কোনো আমার উম্মত জান্নাতের ফল ভক্ষণ করতে চায়, সে যেন বেশি বেশি করে আমার আল্লাহর নামের জিকির করে সুবহানাল্লাহ। জান্নাতের ফল ভক্ষণ করতে চাইলে, জান্নাতের ফল ভক্ষণ করতে চাইলে আল্লাহর জিকির করতে হবে। আমার বন্ধুরা বাবারা, আমরা আল্লাহর নামের জিকির করব। কে কি কথা বলবে সেটা দেখার টাইম নাই, কে কি কথা বলবে সেটা দেখার টাইম নাই। আমরা আল্লাহর জিকির করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জিকির করি জান্নাতের ফল ভক্ষণ করার জন্য। আল্লাহর জিকির করি আল্লাহর হাতি বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর জিকির করি আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য বাজানো কে কোন কথা বলবে সেটা দেখার টাইম নাই, আমি তার কাবিদিন দেখার টাইম নাই। এই জন্য বাবারা আমার, আপনারা আমার সঙ্গে জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 আল্লাহ 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 মারহাবা। Allah 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 কান্দনে কদম রাখিন যদি মুর্শিদ কষ্ট পাওয়াই চরণে চরণ রাখিন মুর্শিদ যদি কষ্ট পাওয়াই, যদি মুর্শিদ মনে একটু আঘাত পাওয়াই মাশাআল্লাহ Allah 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 কান্দনে কদম রাখিন যদি মুর্শিদ কষ্ট পাওয়াই চরণে চরণ রাখিন মুর্শিদ যদি বেদাহ পাওয়াই, যদি মুর্শিদ মনে একটু আঘাত পাওয়াই মাশাআল্লাহ Allah 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 Abu Bakr নবীর সামনে দেখাই তুইয়া তো হবে আদম দিয়া হইল তিনি সিদ্দিকে আকবর মাশাআল্লাহ আল্লাহ 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 আবু বকর নবীর সামনে দেখাই তুইয়া তো হবে আদম দিয়া হইল তিনি সিদ্দিকে আকবর মারহাবা আল্লাহ 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 জীবন যৌবন সাইফাহ দিল মায়ার নবীর প্রেমে দেবে, জীবন যৌবন সাইফাহ দিল মায়ার নবীর প্রেমে দেবে, যদি মুর্শিদ মনে একটু আঘাত পাওয়াই মারহাবা আল্লাহ 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 মারহাবা Allah 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 হযরত তোমার মারতে গেল দয়াল নবীকে কোরআনের মহব্বত তিনি কালে বাবরে মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত তোমার মারতে গেল
দয়াল নবীকে কোরআনের মোহাম্মদ তিনি কালেমা পড়ে মারহাবা আল্লাহ 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 নবীর গন্দার ওপরে গন্দার বললেন না তার জীবনে নবীর গন্দার ওপরে গন্দার বললেন না তার জীবনে যদি মুর্শিদ বেদা বাইতার অন্তরে মাশাআল্লাহ Allah, 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 কন্দমেকা তোমরা কিনা যদি মুর্শিদ কষ্ট পাওয়াই চরণে চরণ মিশাইনা মুর্শিদ যদি কষ্ট পাওয়াই যদি মুর্শিদ মনে একটু আঘাত পাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, Allah, Allah. হযরত উসমান বিয়া করল নবীর দুই কন্যাকে নবীর মহব্বত সম্পদ বিলাইয়া দেশে মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত উসমান বিয়া করল নবীর দুই কন্যাকে নবীর মহব্বত সম্পদ বিলাইয়া দেশে মাশাআল্লাহ Allah, 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 সম্পদের মা ইয়াঙ্গুরিন নাই নূর নবীজির প্রেমেতে সম্পদের মা ইয়াঙ্গুরিন নাই নূর নবীজির প্রেমেতে যদি মুর্শিদ বেদা বাইতার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. হযরত আলী বিয়া করল মা ফাতেমাকে পাঞ্জা তন্না যাদের তরি বলছেন কোরআনে মাশাআল্লাহ Allah, 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 হযরত আলী বিয়া করল মা ফাতেমাকে পাঞ্জাতন্না যাদের তরি বলছেন কোরআনে মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মুরব্বির সরদার বানাইছেন যে তাহারে জান্নাতের মুরব্বির সরদার বানাইছেন যে তাহারে যদি মুর্শিদ বেদা বাইতার অন্তরে মাশাআল্লাহ Allah, 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 কন্দমেকা তোমরা কিনা যদি মুর্শিদ কষ্ট পাওয়াই চরণে চরণ নিশাইনা মুর্শিদ যদি কষ্ট পাওয়াই যদি মুর্শিদ মনে একটু আঘাত পাওয়াই মারহাবা Allah, 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 Allah. পাগল মোহন এক বাবার বাবলি নরে তোর হইব নি মরণ মাশাআল্লাহ Allah, 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 পাগল মোহন এক বাবার বাবলি নরে তোর হইব নি মরণ মাশাআল্লাহ Allah, 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 Allah. তুই মগরিল সঙ্গের সাথী তুই মারিল সঙ্গের সাথী পাইবি কিনারে একবার আর পাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ
আল্লাহ 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 বাউল মোর একবার আর বাবলি না রে তোর হইব রে মাওলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আয়োজিত পূর্ব বুল্লা বাইদুস সালাম জামে মসজিদ ও হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি আমার ডান পাশে বসা জনাব মোহাম্মদ আবু তাহের মিয়া সাহেব, সাবেক মেম্বার ৮ নং ওয়ার্ড পূর্ব বুল্লা। আজকে মাহফিলের যিনি সহ সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম শামসু মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী পূর্ব বুল্লা। আজকে মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি লক্ষ লক্ষ সুন্নি জনতার আইডল, ওস্তাদুল মুহাদ্দিসিন, মুর্শিদে বরহক, পীরে কামেলে মুকাম্মেল, হযরতুল আল্লামা মুফতি রফিকুল আজম আশরাফি সাহেব মাদ্দাজিলহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আজকে মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, আপনি আমার সুপরিচিত বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্দাজিলহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ওয়ালিউল্লাহ জালালী সাহেব, খতিব পূর্ব বুল্লা বড় জামে মসজিদ মাদ্দাজিলহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমি অদম গুনাহগার আপনাদের প্রতি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহফিলে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এর জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার যাই জামানা থেকে মুক্ত করে এই ফিতনা ফাসাদের জামানায় আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। ওই মুনিব স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ, যিনি জিন্দা নবী, উম্মতের দরুদ নবী, ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছে, সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, মানুষ অল্প, যাই হোক আমি আলোচনা করব। এর পূর্বে আমার দুইটা আবদার আপনাদের কাছে, এক হলো ধৈর্য ধরতে হবে, আর একটু হলো নীরবতা পালন করতে হবে। কারণ হলো ধৈর্য ধরলে মানুষ অনেক উপরে আগায় যেতে পারে, ঠিক কিনা বলেন? ধৈর্য ধরলে মানুষ অনেক উপরে উঠতে পারে। নীরবতা পালন করতে হবে। মানুষ অল্পতে কিছু হয় নাই। আপনারা জোরে জোরে আওয়াজ দিতে পারবেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলতে পারবেন না? যাই হোক বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আজকে জান্নাতের বাগান পূর্ব বুল্লা বাইতুস সালাম জামে মসজিদের মাহফিল, আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু দেখো মুসলমান, আজকে মুসলমান এমন হয়ে গেছে নিজের মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর কথা হয়, আমার নবীর কথা হয়, রিসালাতের কথা হয়, কিন্তু
কিন্তু জান্নাতের বাগানের মধ্যে মানুষ ঢুকতে চায় না রে মুসলমান। ও মুসলমান, তুমি কিভাবে তোমার পরিচয় দাও? মুসলমান দাবি করো, কিভাবে পরিচয় দাও? রাত্র 9টা বাজে, 9টার কাছাকাছি 9টা বেজে যাবে, কিন্তু মুসলমান মাহফিলের মধ্যে অল্প কিছু মানুষ। আজকে যদি মাহফিল না হইয়া একটা গানের প্যান্ডেল বইতো, বাউল গানের প্যান্ডেল বইতো রে, ফালা গানের প্যান্ডেল বইতো, ঢাকা থেকে বক্তারা আইসা, ঢাকা থেকে যদি মামাদ আসতো, হাজার হাজার মানুষ বল্লা গ্রামে হয়তো। কথা বলেন ঠিক কিনা? হে কেন বলে বল্লা গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ হয়তো, লাগাই থেকে হবে থেকে মানুষ আসতো, মমতা আসতে দেখতে হবে, সবাই আসতো মাহফিলের মধ্যে, সবাই গানের প্যান্ডেল আসতো। মুসলমান, তুমি ঘরের মধ্যে তুমি বসে থাকো, ঘরের মধ্যে কম্বল দিয়ে ঘুমাও, তুমি চার উৎসবের মধ্যে 5 টাকার কফি খাও, 5 টাকার চা খাও, কিন্তু তুমি মাহফিলের মধ্যে আসো না, জান্নাতের বাগানে আসো নাই। মুসলমান রে, আল্লাহ তো হাসরের ময়দানে বলবে, ও বান্দা, আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছিলাম, বান্দা রে, আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছিলাম। পূর্ববুল্লাহ বাইতুস সালাম জামে মসজিদের মাহফিল হয়েছিল, কিন্তু তুই মাহফিলের মধ্যে যাস নাই, তুই জান্নাতের বাগানের মধ্যে বসস নাই, চার দোকানের মধ্যে সময় কাটাইছো, বাজারের মধ্যে গান বাজনার মধ্যে সময় কাটাইছো। ও বান্দারে, আজকে তোর কি তো কর্মের কেন তুই নিজেই দায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, তুই তোর কি তো কর্মের কারণে নিজেই দায়, নিজে আজকে জাহান্নামে যা। আমি আল্লাহ কিছু করতে পারবো না, কারণ আমি আল্লাহ তোকে একটা বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে একটা মেধা দিয়েছিলাম, তুই মেধা দিয়ে যাচাই বাছাই কর, তুই জান্নাতের বাগানের মধ্যে যা। ও মুসলমান, ও বুল্লাগানের মুসলমান, নিজের মুসলমান দাবি করো, কিন্তু ভিতরে ভিতরে হিংসামি করলে কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? হে খেলা, নিজের মুসলমান দাবি করো, আবার যদি ভিতরে ভিতরে মুনাফিকি থাকে, চুগল করে থাকে, গীবত করে থাকে, অপর লোকের গীবত করেন মুসলমান, তাইলে কিন্তু বাবা কঠিন বিচার আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে জান্নাতের বাগান হয়, তুমি রাস্তাঘাটে দোকানপাটে বদনাম করো মুসলমান, তুমি জান্নাতের বাগান আসো নাই বালা কথা, কিন্তু তুমি গীবত কইরো না। আমার নবী আপনার নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবত হলো জিনার চাইতে আরো বেশি জঘন্যতম গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, গীবত হলো গুনার চাইতে, জিনার চাইতে আরো বেশি জঘন্য। আমার নবীও বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, নিশ্চয়ই গীবত হলো হত্যার চাইতে আরো বেশি জঘন্যতম গুনাহ। নাউজুবিল্লাহ। এদের স্থান মানে জাহান্নামে। এই জন্য বাবা, আপনারা যারা কোনো দোকান পারে, রাস্তা ঘাটে গরিব মধ্যে আলসামি করতেছেন, কম্বল দেয়া ঘুমাও রে, কম্বলটা চাইরা মাহফিলের মধ্যে চলে আসো। কেন আসো জানো নি? আমার আল্লাহর হাবিব বলে, যদি কোনো জায়গার মধ্যে জান্নাতের বাগান হয়, আল্লাহর আলোচনা করার নবী, আমি নবীর আলোচনা হয়, ওই দিন সমস্ত কবরবাসীদেরকে আমার আল্লাহ তার বাড়ির মধ্যে পাঠাই। সুবহানাল্লাহ। তার বাড়ির মধ্যে পাঠাই, গিয়া দেখ তোর ভাই, তোর বাবা, তোর চাচা তোর জন্য কান্দে, তোর ছেলে তোর জন্য কান্দে। ও মুসলমান, আজকে কত সংসার তার বাবা আমার কবরের মধ্যে রেখে আসছে, কবরের মধ্যে রেখে আসছে। লন্ডন, আমেরিকা, কাশি ডালির কবর চাইলে মোবাইলের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে 3.5 হাত কবর, কবরের কথা ইচ্ছা করলেই নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কবরের কবর ইচ্ছা করলেই নেওয়া যায় না, কিন্তু কবরের মধ্যে সওয়াব পাঠানো যায়। সুবহানাল্লাহ।
আপনি যদি আজকে জান্নাতের বাগানের মধ্যে আসেন, আয়েশা চোখের পানি বালাইয়া কাঁদে, মাবুদ ও আল্লাহ, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, মাবুদ আজকে মা নাই, বাবা নাই, তারা কবরের মধ্যে চলে আসে, আমার নিজের কাঁধের মধ্যে কইরা তাদেরকে কবরে নামাইলাম। ও মাওলা, মাওলা রে, তুমি আল্লাহ তো বলেছো তুমি হাশরের ময়দানে উসিলা দুগাইবা, উসিলা তালাশ করবা। মাওলা আজকে মাওলা গো, আজকে আমরা কম্বল দিয়া ঘুমাই নাই, কম্বল দিয়া ঘুমাই নাই, অযথা সময় নষ্ট করি নাই, জান্নাতের বাগানের মধ্যে আসলাম। মাবুদ চোখের পানি বানাইয়া কান্দি, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি আল্লাহর দরবারে চোখের পানি বানাইয়া কাঁদতে পারেন রে, আমার নবী আপনার নবী বলেন, উম্মত তোমরা যদি তোমার মা বাবার জন্য কাঁদো, মা বাবার জন্য চোখের পানি বানাইয়া কাঁদো, আমার আল্লাহ তোমার মা বাবার কবর কি জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার যারা কোনো রাস্তাঘাটে দোকান বাড়ি অযথা সময় নষ্ট করতেছেন, সময় নষ্ট না করে জান্নাতের বাগানে চলে আসো। আমার বন্ধুরা, বাবারা, আমি আর ডানে বামে যাব না, আমি সরাসরি মধ্যে আলোচনার মধ্যে ঢুকে যাব। আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কালেমা তেলাওয়াত করেছি, আমি কুরআন তেলাওয়াত করব, আপনারা জোরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? আমি তেলাওয়াত করব, আপনারা আল্লাহকে ডাক দিবেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন বান্দা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও মুসলমান দেখ আমার আল্লাহ কি কয়। আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহ ঘোষণা করলাম কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে 15 নম্বর পারার মধ্যে আমি আল্লাহ ঘোষণা করলাম তোরা তোর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবি। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবি, তাদেরকে উফ পরিমাণ কষ্ট দিবি না, দিবি না রে মুসলমান। আল্লাহ কই বান্দা তাদেরকে উফ পরিমাণ কষ্ট দিও না, কিন্তু মুসলমান আল্লাহর কথা না হইনা তার স্ত্রীর কথা শুনে এমন লোক আছে না নাই? আর জবান করে বলুন আছে না নাই? আল্লাহ বলে বান্দা তোরা তোদের মা বাপরে উফ পরিমাণ কষ্ট দিও না, কিন্তু মুসলমান আজকে তুমি স্ত্রীর কথা শুই না, তোমার গর্ব তোমার সহধর্মিনীর কথা শুই না, গর্ভদায়িনী মাকে তুমি লাথি মারো, বাপরে তুমি গালি মারো। ও মুসলমান চিন্তা করলাই না কবরে গেলে তোমার কেমন আযাব হবে, হাশরের ময়দানে তোমার কেমন আযাব হবে, বলছিলাম তুমি কেমন আযাব হবে। ও মুসলমান এই জন্য বান্দার কথা শুনবেন না, আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? আর জবান করে বলুন আছে না নাই? আমার আল্লাহ বলে বান্দা তাদেরকে উফ পরিমাণ কষ্ট দিও না। আর আমার নবী কি বলেন দেখেন, আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। মা বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আমার নবী আপনার নবী এই হাদিসের মধ্যে শুধু বলেন নাই, আমার নবী আপনার নবী বলেন মা মিন ওয়ালাদিন বানা ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান ক্বাল ওয়া ইন নাজরাতুল ইয়াউমিন মিআতা মাররা ক্বালা না'ম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন কেউ যদি মহব্বত কইরা তার মা বাবার চেহারার দিকে একবার মায়ের নজরে তাকায়, একবার মায়ের নজরে তাকায় গো, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও বুল্লাগামের মুসলমান, ও লাখাইতারের মুসলমান, লক্ষ লক্ষ টাকা কইরা মক্কা মদিনায় যাও, লাখ লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনায় যাও হজ করার জন্য, কিন্তু কোন হাজি আজ পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার হজ কবুল হয়েছে। বলতে পারবে না, বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবী আপনার নবী বলেন উম্মত, একবার যদি তোমরা তোমার মা বাবার চেহারার দিকে একবার মায়ের নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি দুইবার তাকাই তাইলে কেমন সওয়াব হবে? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ, দুইবার তাকাইলে দুইটা কবুল হজের সওয়াব। আর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার তাকাইলে কেমন সওয়াব? আমার নবী আপনার নবী বলেন তিনবার তাকাইলে তিনটা কবুল হজের সওয়াব। আরে সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, আমি যদি 100 বার তাকাই গো নবী, তাইলে আমার আল্লাহ কেমন সওয়াব দিবে? আমার নবী আপনার নবী বলেন, সাহাবীরা 100 বার কেন, 1000 বার কেন, 1,00,000 বার যদি তোমরা তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 1000 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সওয়াব। ও মুসলমান, আল্লাহর হাবিব তো কোনদিন বলে নাই তোমরা তোমার স্ত্রীর চেহারার দিকে তাকাইলে 1000 কবুল হজের সওয়াব, মা বাবার চেহারার দিকে 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সওয়াব। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাই আমার, কেউ কোনদিন মা বাপকে কষ্ট দিবে না, কেউ কোনদিন স্ত্রীর কথা হই না অথবা অন্য কোন মানুষের কথা হই না, কোনদিন মা বাপকে ধমক দিবেন না। কেন দিবেন না জানেন নি? আমার নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আমার নবী বলেন আমার বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। ও মুসলমান, বাংলার জমিনে এখনো ভালো মুসলমান আছে বিদায় বাংলার জমিনে টিকা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি গত কিছুদিন ফেসবুকের মধ্যে দেখলাম এক সন্তান তার মারে বৃদ্ধাশ্রমের রেখে আসছে, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছে, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসার পর ওই বৃদ্ধাশ্রমের কর্মীকে বলছে, ভাই আপনার এখানে আমার মাকে রেখে যাব। ওই বৃদ্ধাশ্রমের কর্মী বলে সমস্যা নাই, রেখে যেতে পারবেন। বৃদ্ধাশ্রমের মালিক বলে সমস্যা নাই, আমার এখানে রেখে যান, কোনো সমস্যা নাই। ওই সন্তান তার মারে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছে, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আইসা হ্যালো বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছে। বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসার পর ওই বৃদ্ধাশ্রমের কর্মীকে বলে, ভাই আমার মাকে আমি রেখে গেলাম, কিছুদিন যাওয়ার পর তার মা অনেক অসুস্থ, বাংলায় আমরা যেটা সরকারের মধ্যে পড়ে গেছে। সরকারের মধ্যে যখন বইরা গেছে, যাই হোক আমি আর আলোচনা করবো না, যেহেতু তাই আমরা মেহমান, আমি তো আলোচনা করি।